আগামী 12ই ফেব্রুয়ারি এ জাতির ভাগ্য নির্ধারণের দিন। সেদিন ভাগ্য নির্ধারণ হবে আমাদের দেশটি শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের পথের দিকে অগ্রসর হবে, না আবার সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ আর দখলদারিত্বের অধীনে যাবে। ফয়সালা হবে দেশ গণতন্ত্রের পথে চলবে, অথবা আবার কোন স্বৈরাচার এর ঘাড়ে চড়িয়ে করবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। আল্লাহর এই বাণী আমাদেরকে দেখিয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যত দল যা কিছু আছে, আমরা সবাই এক পিতা এক মাতার সন্তান। আমরা সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। আমরা সকলের মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। আমরা সকলের শান্তির জন্য কাজ করতে চাই। প্রিয় ভাইরা, আমি এই জামাত বলেছেন, আগামীতে যদি জামাত সরকার গঠন করতে পারে, আমরা কখনো দুর্নীতি করিনি, করব না, কাউকে করতে দিব না। সম্মানিত ভাইরা, আমি এই জামাত বলেছেন, এদেশের 70% মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। এই কৃষকগণ যে কৃষি কাজের জন্য যে ঋণ গ্রহণ করবে, তার কোন সুদ দিতে হবে না। প্রিয় ভাইরা, বাংলাদেশে আগামীতে জামাত যদি সরকার গঠন করতে পারে, 5 বছর পর্যন্ত শিশু ফ্রি চিকিৎসা পাবে, তাদের মায়েরা ফ্রি চিকিৎসা পাবে। 60 বছরের ঊর্ধ্ব সকল নারী, সকল পুরুষ ফ্রি চিকিৎসা পাবে। শুধু আমার না, প্রতিটি জাত নেতার লক্ষ্য হচ্ছে মানুষের সেবা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা নিজেদেরকে শক্তিশালী করতে চাই না, আমরা ক্ষমতাকে বৃদ্ধি করতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা শুধু চাই মানুষের সেবা দিয়ে মানুষের প্রভুর কাছে সন্তুষ্টি অর্জন করা, আখিরাতে নাজাত পাওয়া।